এক নেতা এক দেশ এই স্লোগান বাংলাদেশে 2009 সালের পরে প্রথম উচ্চারিত হয়েছে তা নয়। বাংলাদেশে 1973 সালের পরে 1975 সালে একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠা পর্যন্ত এবং পরবর্তী সময়ে আমরা ব্যক্তি, দল, দেশ আর রাষ্ট্রকে একাকার করে দিয়ে এক ব্যক্তির শাসনের যে রূপ আমরা দেখতে পেয়েছিলাম সেটাই আবার ফিরে আসে 2014 সালের মধ্যে, বিশেষত 2011 সালের পরে শেখ হাসিনার শাসনের মধ্য দিয়ে। বাংলাদেশে যেন আর স্বৈরতন্ত্র ফেরত না আসে এ বিষয়ে ঐকমত্যের কোনো পার্থক্য নেই। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে সকলেই চান যে বাংলাদেশে একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়। এগুলোকে আপনি ন্যূনতম বলে বিবেচনা করুন, এগুলিকে আপনি একেবারে মৌলিক বলে বিবেচনা করুন, তাহলে আপনি দেখবেন যে এই দুই জায়গায় রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি, বিভিন্ন রকম পেশাজীবী সংগঠন এবং যারা আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদের পরিবারের কাছে জিজ্ঞাসা করুন, যারা আহত আছেন তাদের কাছে জিজ্ঞাসা করুন, অন্তত পক্ষে এই দুটো জায়গায় তাদের ঐকমত্য আছে। ফলে আমাদেরকে এই দুটো জায়গার থেকেই যদি আমরা শুরু করি তাহলে বুঝতে পারবো যে আমাদের পথরেখাটা কীরকম হওয়া উচিত, কী কী বিষয় করতে হবে। বাংলাদেশে যে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিশেষ করে গত 16 বছর যাবৎ যে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশে ঘটেছিল তা নয়। বাংলাদেশে এর আগে আরেক দফা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এক নেতা এক দেশ এই স্লোগান বাংলাদেশে 2009 সালের পরে প্রথম উচ্চারিত হয়েছে তা নয়। বাংলাদেশে 1973 সালের পরে 1975 সালে একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠা পর্যন্ত এবং পরবর্তী সময়ে আমরা ব্যক্তি, দল, দেশ আর রাষ্ট্রকে একাকার করে দিয়ে এক ব্যক্তির শাসনের যে রূপ আমরা দেখতে পেয়েছিলাম সেটাই আবার ফিরে আসে 2014 সালের মধ্যে, বিশেষত 2011 সালের পরে শেখ হাসিনার শাসনের মধ্য দিয়ে। তার মানে হচ্ছে এই যে আমরা যদি স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটার দিকে লক্ষ্য করি এবং সেটা মোকাবিলা করতে চাই তাহলে আমাদের বুঝতে হবে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা কিভাবে তৈরি হয়েছিল এবং সেটা কিভাবে টিকেছিল। যতক্ষণ না পর্যন্ত আমরা সেটা উপলব্ধি করতে পারবো ততক্ষণ পর্যন্ত আসলে এই ব্যবস্থাটা পরিবর্তনের পথরেখা আমরা তৈরি করতে পারবো না। এর মধ্যে প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের এখানটায় যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, যে কোনো দেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয় সাধারণত তিনভাবে। একটা হচ্ছে সেনা শাসনের মধ্য দিয়ে, অকস্মাৎ একদিন ভোরবেলা সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে হাজির হন এবং ক্ষমতায় যারা আছেন তাদের সরিয়ে দেয়। দ্বিতীয় স্বৈরতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে একদলীয় ব্যবস্থা, সাধারণত যেগুলো আমরা দেখতে পেয়েছি সমাজতান্ত্রিক দেশগুলোতে হয়, এখন ওই যে কোনো দেশে আছে। তৃতীয় যেটা 2006 সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্ব জুড়ে, সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা হয়, যেটার একটা পূর্বসূত্র আমরা দেখতে পেয়েছিলাম 1970-এর দশকে শেখ মুজিবুর রহমানের শাসনের সময়। তারই একটা নতুন রূপ আমরা দেখতে পাই শেখ হাসিনার শাসনের মধ্যে। এবং এই জায়গাটায় দুটো দুর্বলতার কারণে এই এক ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন তৈরি হয়। এর একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক, আরেকটি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির।